ভালোই আছে। আর আমি আমার ব্লগটা এই সকাল থেকে শুরু করলাম, মানে এখন বাজে হচ্ছে 9:30। আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আর আজকে একটা আমাদের মনটা খুব একটা ভালো নেই, কেননা আজকের দিনে আমার শ্বশুরমশাই আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছিলেন। আমরা আজকের দিনে আমার শ্বশুরমশাইকে হারিয়ে ফেলেছি, তাই মনটা খুব একটা ভালো নেই। তাই আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর তোমরা আমার পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য তোমরা একটু প্রে করো ভগবানের কাছে, যেন উনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে একটু বেরোবো বাইরে বলতে একটু মন্দিরে যাব, একটু পুজো দেবো ওনার নামে। আর হচ্ছে আমার শাশুড়ি মা মানে কিছু দান করতে চান। উনি তো ওনার বয়স হয়েছে, তাই উনি যেতে পারবেন না, আমরাই যাব। মানে তার জন্য কিছু কম্বল আর কিছু মিষ্টি আনা হয়েছে, যেগুলো আমরা দিতে যাব সেইখানে। আর তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমি কোথায় আছি কি করছি। আর আমার ব্লগটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি জানি তোমরা আমার পাশে থাকবে। চলো বন্ধুরা আমার সাথে। আর এই দেখো, এই কম্বলগুলো আমরা দান করব, আর এগুলো নিয়েই আমরা বেরোবো এখন। যাকে পাবো, মানে যেসব গরিব মানুষদের আমরা পাবো তাদের দেব। আর তার জন্য এখানে রেডি করা আছে, এগুলো নিয়ে আমরা গাড়িতে উঠবো এবারে। আর এই দেখো মিষ্টি দোকানে চলে এসেছি, মানে মন্দিরে যাব, সেখানে মিষ্টি কিছু বোঁদে আমাদের দেওয়ার কথা আছে ওখানে, মানে পুজো দেবো প্লাস মানে সবাইকে খাওয়ানোর জন্য। তা এখানে ওই জন্য আমরা চলে এসেছি এগুলো নিতে। আগের থেকে মানে অর্ডার দেওয়া ছিল এগুলো। আর এই দেখো এগুলো সবই আমাদের, এগুলো সব আমরা এক এক করে নিয়ে নেবো ব্যাগে। আমাদের দেখো বোঁদে দেওয়া হয়ে গেছে, এগুলো নিয়ে আমরা এখন মন্দিরে যাব। আর মন্দিরে ওখানে দিতে যাবো এগুলো। আর আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই দেখো ঠাকুরমশাই চলে এসছে আমার বরের কাছে। আর এখানে এসে মানে উনি বোঁদেগুলো নিলেন, কিছু কিছু বোঁদে নিয়ে গেলেন, মানে ওখানে ঠাকুরের ভোগে চড়াবে। আর কিছু কিছু মানে যেখানে খাওয়ানো হচ্ছে সেইখানে দেবে, ওই জন্য আলাদা করে নিয়ে নিলেন। আর এই মন্দির হলো মা মঙ্গলচণ্ডী মায়ের মন্দির, খুব জাগ্রত মন্দির। আর এই দিনেই মানে আজকের দিনেই আমার শ্বশুরমশাইয়েরও বাৎসরিক, আর আজকের দিনে এই মায়ের মন্দিরেরও বাৎসরিক, তাই ভালো দিনেই আমরা এসেছি। আর কতগুলো বোঁদেও মানে মানুষকে দানও করা হলো, আমাদের খুব ভালো লাগছে। আর আমার শাশুড়ি মায়েরও খুব ভালো লেগেছে এটা শুনে। আর এই মন্দিরে দেখো প্রসাদ খাওয়ানো হচ্ছে, আর প্রচুর লোক প্রসাদ খাচ্ছে এখানে। আর আমরাও একটু খেয়ে নিলাম। প্রসাদে খুব ভালো হয়েছিল, খিচুড়ি, তরকারি, তারপরে পায়েস, মানে খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক আজকে, তাই আমার বর দেখো কম্বল দান করছে সমস্ত মানে গরিব মানুষদেরকে। আর এটা দিতে পারছে বলে আমরা সত্যি খুব আনন্দ হয়েছে, আমার শাশুড়ি মায়ের খুব আনন্দ হয়েছে যে সবাইকে, যে মানে সবাইকে তো আর দিতে পারিনি, কয়েকজনকে আমরা দিতে পেরেছি। যাদের দিতে পেরেছি তাতেই আমাদের খুব আনন্দ হয়েছে। ঠিক আছে, ভালো থাক, সুখ থাক। ঠিক আছে, ঠিক আছে, আশীর্বাদ করো। হ্যাঁ ঠিক লেগে যাবে, আসছি। ঠিক আছে। হ্যাঁ।
সব দেওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ি যাচ্ছি। আর আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে গীতা পাঠের ব্যবস্থা করা হয়েছে, তাই ওগুলো তোমাদের দেখাবো। চলো, এই দেখো স্টার্ট হয়ে গেছে গীতা পাঠ। এই আমার শ্বশুরমশাইয়ের ফটো আর বাবা নারায়ণ ঠাকুরের ফটো দেওয়া হয়েছে এখানে। আর এখানে দেখো ঠাকুরমশাই বসে গেছে গীতা পাঠ করতে। সেদিন সন্ধ্যেবেলায় গীতা পাঠের ব্যবস্থা করা হয়েছিল। প্রিয়ন্তি বা কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজ নিত্য সাতবেয় পুরাণন হন্যেত হন্যমানসরে। এই আত্মা কখনো জন্মান না করে মরে না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষে নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন। দেখো এটা হচ্ছে সেকেন্ড দিন। সেকেন্ড দিনে আমাদের মানে বাড়িতে শ্বশুরমশাইয়ের জন্য কীর্তনের আয়োজন করা হয়েছিল, তাই কীর্তন হচ্ছিল এখানে। সেদিন আমাদের বাড়ির ফ্যামিলি সবাই ছিল, আমার ননদ নন্দাই সবাই এসেছিলেন, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজকের মতো। আর একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণে যেন বিদায় দাও। আর ব্লগটা দেখে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর পাশে বেল আইকনটা অল করে দিও, আর পাশে থেকো। ততক্ষণ যেন বিদায়। সবাই ভালো থেকো।